হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা যে কেউ পারবে, এত সহজ। তা হচ্ছে সুজির তৈরি পাঁপড়। মাত্র আধা কাপ সুজি দিয়ে 30-40টি পাঁপড় তৈরি করতে পারবেন। কোনো ঝইঝামেলা ছাড়াই এটা বানিয়ে নেওয়া যায়। এছাড়া রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, বাতাসেই শুকিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো চলুন ভিডিওটি দেখে নিই। চুলার জালটাকে না ধরিয়ে একটি কড়াইয়ে নিয়েছি 6 কাপ পানি। আর পানিটা যদি লাগে পরে দিব। এরপর এই পানির মধ্যে দিয়েছি আধা কাপ সুজি, আধা চা চামচ মিষ্টি মৌরি, এগুলোকে একটু থেতো করে দিয়েছি। আর দিয়েছি আধা চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু। এগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়েছি আধা চা চামচের একটু কম লবণ। আর একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। সবশেষে 1 চা চামচ রান্নার তেল দিয়ে মিশিয়ে নিলাম এবং চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে জাল করে নেব, তা না হলে দলা পেকে যাবে এবং নিচেও লেগে যাবে। চুলার জালটাকে লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে রান্নাটা করে নেব, যতক্ষণ না সুজিটা সেদ্ধ হচ্ছে। আস্তে আস্তে সুজিটা এরকম ঘন হয়ে আসবে, তখন চেক করে নিব হয়েছে কিনা। এখনও কিন্তু সেদ্ধ হয়নি। এই পর্যায়ে আরও আধা কাপের মতো পানি অ্যাড করব। এভাবে নেড়েচেড়ে আরও 2-3 মিনিট জাল করে নেব। এবার আবারও চেক করে নিচ্ছি, দেখুন এবার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম দানা নেই, আর ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এরপর চুলার জালটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন পাঁপড় তৈরি করে নেব। তার জন্য লাগবে বড় একটি প্লাস্টিকের কাগজ। আর এই প্লাস্টিকের উপরে একটি চামচের সাহায্যে এভাবে দিয়ে, তারপরে চামচের পিছন সাইড দিয়ে সমান করে ছড়িয়ে দিয়েছি। ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নেবেন। সুজির গোলাটা যেন ঘন না হয়, আবার পাতলাও না হয়। যদি ঘন হয়ে যায় তাহলে অল্প পানি মিশিয়ে নিতে পারেন। একটু ফাঁকা ফাঁকা করে সব পাঁপড়গুলি এভাবে দিয়ে দেব। আর হ্যাঁ, এই প্লাস্টিকটি যেখানে শুকাতে দেব সেখানে রেখেই এগুলি দিতে হবে, কারণ পাঁপড়গুলি কিছুটা শুকনো না হলে নাড়ানো যাবে না। এগুলো প্রথমে চারপাশ থেকে শুকাতে শুরু করবে, তখন মাঝে 2-1 বার উল্টিয়ে দিতে হবে। এভাবে বাতাসে রেখে শুকাতে মোট 2 দিন পর্যন্ত সময় লাগতে পারে। রোদেও শুকাতে পারবেন। এভাবে সব পাঁপড়গুলি দিয়ে আমি শুকিয়ে নেব। পাঁপড়গুলি শুকিয়ে নিয়ে 2 দিন পরে ফিরে আসলাম। দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে। এভাবে শুকিয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন এগুলোকে ভেজে দেখাচ্ছি। তার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর এ সময় চুলার জালটাকে লো ফ্লেমে রেখে ভাজতে হবে। এরপরে এই তেলের মধ্যে একটি একটি করে পাঁপড় দিয়ে ভেজে তুলব। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাঁপড়গুলি এভাবে বড় হয়ে যাবে। আর একটি চামচ অথবা ঝাঁঝরি চামচ দিয়ে চারদিক থেকে একটু চেপে চেপে দিলেই হয়ে যাবে। খেয়াল রাখতে হবে তেলটা যেন অনেক গরম না হয়, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের তৈরি হয়ে যাবে মজাদার ক্রিসপি পাঁপড়। সহজভাবে মাত্র 2টি উপকরণে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, ভাবাই যায় না। অনেক পাঁপড় একসঙ্গে শুকিয়ে এভাবে রেখে দিলে হঠাৎ করে মেহমান আসলে অথবা চায়ের সঙ্গে খাওয়ার জন্য যখন কিছুই থাকে না, তখন এই পাঁপড়গুলি সঙ্গে সঙ্গে ভেজে নিয়ে খেতে পারবেন। আশা করি সবাই এভাবে তৈরি করে খাবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন। গুড বাই।